হ্যালো বন্ধুরা, রাজ্যে একাধিক গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও আশাকর্মী এই 3 পদে নিয়োগ করানো হচ্ছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। এরকম চাকরির আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আবেদনের তারিখ ভিত্তি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে। বয়সের ক্ষেত্রে এখানে 1/8/2024 তারিখের ভিত্তি করে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের কোনোরূপ ছাড় নেই। অর্থাৎ তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কিন্তু কোনো রকম ছাড় নেই। এই বয়সটি দেখা হবে মাধ্যমিক কর্তৃক সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড কিংবা কর্তৃপক্ষের প্রদত্ত 10ম শ্রেণী পাস সংশয়পত্র লিখিত বয়সের ক্ষেত্রে প্রমাণ হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ বয়সের ক্ষেত্রে এই সব বিষয় কিন্তু দেখা হবে। স্থানীয় বাসস্থান সংক্রান্ত তথ্য। স্থানীয় বাসিন্দা সংশয়পত্রের ক্ষেত্রে লোকসভা সদস্য অর্থাৎ এগুলো থেকে যে কোনো থেকে কিন্তু এই সংশয়পত্র নিয়ে আসলেই হবে। আমি এখানে বলবো গ্রাম পঞ্চায়েত থেকে যেই সংশয়পত্রটা তোমাদের দেওয়া হয় এটা নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সেটা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত কর্তৃক প্রদত্ত সচিব সংশয়পত্র বৈধ বলে গণ্য হইবে। এরপর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে পূর্ণমান 100 নম্বরে থাকবে, যেখানে লিখিত পরীক্ষায় 90 নম্বর থাকবে, যেখানে সময় দেওয়া হবে 2 ঘন্টা সময় দেওয়া হবে, এবং মৌখিক পরীক্ষায় 10 নম্বর থাকবে। এরপর অনুলিখন প্রতিবন্ধীদের জন্য অর্থাৎ যারা লিখতে পারে না তাদের জন্য কিন্তু 40 মিনিট এক্সট্রা থাকবে, অর্থাৎ অতিরিক্ত 40 মিনিট থাকবে। এরপর লিখিত পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ লিখিত পরীক্ষায় কী থাকবে। স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয় সংক্রান্ত রচনা, এখানে কিন্তু 15 নম্বর থাকবে। পাটিগণিত 8ম শ্রেণী মানের 20 নম্বর। এরপর নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন, এখানে কিন্তু 15 নম্বর থাকছে। এরপর ইংরাজি ভাষা সরল প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম শ্রেণী মানের, এখানে কিন্তু থাকবে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে কিন্তু থাকবে 20 নম্বর। এই গেল মোট 90 নম্বরের প্রশ্ন। এরপর দেখো প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়। লিখিত পরীক্ষায় তারিখ নির্ধারিত হলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাকযোগে প্রেরণ করা হইবে। অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন। কোনো পরীক্ষার্থী যদি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো কারণে যদি অ্যাডমিট কার্ডটি নিয়ে না আসতে পারে তাহলে কিন্তু তাকে শিশু বিকাশ প্রকল্প সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তোমাদের কী ডকুমেন্ট বা প্রমাণপত্র দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমটি 3টি সাম্প্রতিক স্বপ্রত্যায়িত পাসপোর্ট ছবি। একটি ছবি আবেদনে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে, অপর 2টি পত্রের সঙ্গে দিতে হবে, অর্থাৎ 2টি কিন্তু সেখানে থাকতে হবে। অন্য ছবি 2টির পিছনে কিন্তু নাম লিখে দিতে হবে, অর্থাৎ ছবিগুলোর পিছনে কিন্তু নাম লিখে দিতে হবে। এরপর বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক স্বীকৃতি সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, কর্তৃক বোর্ড থেকে প্রদত্তিত 10ম শ্রেণী পাস সংশায়িত সপ্রত্যয়িত প্রতিলিপি এসব দিতে হবে। অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস করেছো তার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড। এরপর স্থানীয় বাসিন্দার সংশয়পত্র, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, জাতিগত প্রমাণ অর্থাৎ SC ST তোমরা যারা রয়েছো তোমাদের জাতিগত প্রমাণ থাকলে দিতে হবে। এরপর প্রতিবন্ধী সংশয়পত্রের স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী রয়েছো তোমাদের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু জেরক্স করে দিতে হবে। আর্থিকভাবে অনাগ্রসর শ্রেণী EWS সংশয়পত্র স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অর্থাৎ তোমরা যারা আর্থিকভাবে অনাগ্রসর শ্রেণী বা EWS তাদের কিন্তু তোমাদের সার্টিফিকেটটি জেরক্স করে দিতে হবে। এই যে আপনাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের
আবেদনপত্র, অর্থাৎ এই পত্রটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু এইটার সঙ্গে তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। এটি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এরপর কিন্তু বাকিগুলো সেম রয়েছে, আর বললাম না, এগুলো দেখে নিও। এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। এখানেও কিন্তু পরীক্ষার বিষয়টি সেম রয়েছে, অর্থাৎ পূর্ণমান 100 নম্বরের এবং 90 নম্বরের জন্য 2 ঘন্টা সময় দেওয়া রয়েছে, এবং মৌখিক পরীক্ষা কিন্তু 10 নম্বরে থাকবে। এরপর লিখিত পরীক্ষার পাঠ্যক্রম, অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমাদের কি কি থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্থানীয় ভাষায় 150 শব্দে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা 10ম শ্রেণী মানে, যেখানে থাকবে 15 নম্বর। পাটিগণিত 10ম শ্রেণী মানে, এখানে থাকবে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সমাজ অবস্থা, রাষ্ট্র পুঁজি নীতি, এখানে থাকবে কিন্তু 15 নম্বর। ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, এখানে থাকবে কিন্তু 20 নম্বর, যেটা 10ম শ্রেণী মানে। সাধারণ জ্ঞান এখানে কিন্তু থাকবে 20 নম্বর। এই গেল মোট 90 নম্বরের প্রশ্ন। আবেদনপত্রের সঙ্গে কি কি লাগবে এখান থেকে দেখে নিও। এরপর প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত আমি একটু আগে বলে দিলাম, এখান থেকে দেখে নিও। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এটা কিন্তু আবেদনপত্র। এই পত্রটি ফিল আপ করতে হবে এবং যেগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এছাড়াও এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এখানে কিন্তু শূন্যপদগুলো দেওয়া রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ এগুলো গ্রাম পঞ্চায়েতের নাম। তারপর মোট শূন্যপদ এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং সংরক্ষিত আসনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো এখান থেকে দেখে নেবে। এরপর দেখো, এখানে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে তারিখটা দেখতে পাচ্ছ 23/8/2024। এরপর এখানে কিন্তু শূন্যপদের বিবরণ দেওয়া রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ ব্লকের নাম দেওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছ গ্রামের নামও কিন্তু দেওয়া রয়েছে। এরপর এখানে কিন্তু শূন্যপদগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। এখানে 3 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে প্রার্থীর বয়স 23/8/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। দেখো, এখানে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকম মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক বা বিএ পাস বা এমএ পাস থাকবে তাদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম ছাড় দেওয়া হবে না, অর্থাৎ সকলের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু হবে। আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এখানে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে। জন্ম তারিখ, সংশয়পত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটি সেটা, কিংবা তোমাদের বার্থ সার্টিফিকেট থাকলে সেটাও দিতে পারো। এরপর মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস করেছো সে মার্কশিট সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে। এলাকার স্থানীয় বাসিন্দার হিসাবে ভোটার পরিচয় বা রেশন কার্ড। উপযুক্ত কর্তৃত্ব থেকে জাতিগত প্রমাণ, অর্থাৎ এসসি এসটি তোমরা যারা রয়েছো সেই সার্টিফিকেটটা দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এরপর তোমরা যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছো তোমাদের তার প্রমাণ কিন্তু এখানে দিতে হবে। এছাড়াও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের যাদের বিয়ে হয়েছে তাদের কিন্তু প্রমাণ দিতে হবে, প্রমাণটি জেরক্স করে দিতে হবে। বিধবা মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে, অর্থাৎ যাদের স্বামী নেই, বিধবা, তাদের কিন্তু প্রমাণপত্র দাখিল করতে হবে। এরপর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 23/8/2024 থেকে 13/9/2024 সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শনি রবিবার সরকারি ছুটি দিন ব্যতীত, অর্থাৎ শনি রবিবার বন্ধ, এছাড়াও যে কোনো দিনে কিন্তু জমা দিতে পারো গিয়ে, অর্থাৎ 13/9/2024 আগে জমা করতে হবে। এই যে আপনাদের আশাকর্মী নিয়োগের আবেদনপত্র, এই আবেদনপত্রটি ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে
যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রত্যয়িত পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি আঠা দিয়ে লাগাতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আঠা দিয়ে ছবি লাগাতে হবে। এই নোটিশগুলো নদিয়া থেকে প্রকাশিত হয়েছে। নদিয়া জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবে। এছাড়াও আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ স্টার্ট ডেট 23/8/2024 এবং এন্ড ডেট অর্থাৎ শেষ তারিখ 13/9/2024। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নেবে।